আমরা এখন ফেলে উঠে পড়ে গেল। আরে না, আজ নিয়ে প্রায় দুদিন মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে। দুদিনের একদিনও মেয়েকে স্কুলে পাঠাতে পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে সেই টেনশনই কাজ করছে যে ইস, আমার কারণে মেয়েটা স্কুলে যেতে পারলো না। কেন স্কুলে যেতে পারলো না, কেন আমরা দীঘা থেকে ফেরত আসতে পারলাম না, কেনই বা হঠাৎ করে স্কুল খোলার আগের মুহূর্তে দীঘা যাওয়ার প্ল্যানিংটা হলো, আর কি মজাদার আজকে কাণ্ড কারখানা করলাম। জগন্নাথ মন্দির দর্শন, সমুদ্রে গিয়ে লিটিল গোল্ড কী করলো, বাড়িতে কত মাঝ রাতে ঢুকলাম, সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে ছিল আমার দীঘাতে দ্বিতীয় দিন বা লাস্ট দিনও বলতে পারো। টোটাল ট্রিপটা আমাদের 3 দিনের ছিল। তোমরা তো জানতেই পারছো, যেহেতু বাবার দোকান আর লিটিল গোল্ডের স্কুল রয়েছে, তো সেই পারপাসে আমরা কিন্তু আগের দিনই ব্যাক করছি। আর এখানে সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অলরেডি আমি রিয়ালিটি শোতে গেছিলাম না, LSS এরিনা, তো সেখানে নিচের স্কার্টটাকে পরেছিলাম। বাট সেখানে যেহেতু ঠান্ডা ছিল, সেখানে আমি সোয়েটার পরেছিলাম। বাট এই যে টপটা দেখতে পাচ্ছ, আমার কোনো ঠিক ঠিকানাই ছিল না যে এই টপটা দিয়ে পরবো। সামটাইমস কী হয়, কিছু কিছু জিনিস মানে না চাইতেও ম্যাচিং হয়ে যায়। তো আমার মনে হচ্ছে এটা ম্যাচিং হয়েছে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানি। লাগিয়ে নিয়ে যায়, তারপর ওখানে গিয়ে দেবো। ও কালকে রাত্রে অনেকক্ষণ আমার সাথে জেগেছিল। ওর বাবা ঘুমিয়ে পড়েছে, কে ওকে আর ঘুম পাড়াবে। তারপর মা বাবুরাও ঘুমাবে, ওরাও পাঠিয়ে দিয়েছে এপাশে। তো তারপর আমার কাছেই ছিল। ঘুমাতে ঘুমাতে ওরও অনেক বেলা হয়েছে। তো চলো, এই বলছি কি, আর ফোনগুলো নিতে হবে না, শুধু এই একটা ফোনই নিই, আর ওই ফোনটা নিয়ে ওই ফোনটা থাক, এসে তারপর দেখতে হবে। না, এটা পকেটে নাও, বেরো। আমাদেরকে নামিয়েছে এক মাথা আগে, এক মাথা এখন হাঁটতে হাঁটতে আমাদেরকে দীঘার এই সমুদ্র দেখতে যেতে হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে যা রোদ, আমি যদি 15 মিনিটও এখানে দাঁড়িয়ে ভিডিও বানাই, মানে পুরো নিগ্র হয়ে যাবে, এত পরিমাণে রোদ দূর এখানটায় পড়েছে। বাবা, এবার কী করে কী করবো কে জানে। দোকান দুপাশে দোকান ভর্তি, আর এই লিটিল গোল্ড ওই যে কান্না জুড়েছে, দোকানে যা দেখছে ও সেটাই কিনতে হবে। যে বলেছে দেবো না, ব্যাস। আমাদের যে হোটেল রুমটা ছিল সেখান থেকে এই বিচে আসতে আমাদের মোটামুটি টাইম লেগেছে তোমাদের ওই 10 মিনিট মতন। আমরা আমাদের ভাড়া নিয়েছি 100 টাকা, এনাফ, ঠিক আছে, ওরা যা নিয়েছে ফেয়ার নিয়েছে, কারণ লিটিল গোল্ডও একটা সিট নিয়ে বসে আসতে পেরেছে। তো আমরা ভেবেছিলাম আজকে আমরা প্রায় 5:30 6টার ভেতর বেরোবো। অলমোস্ট ঘড়িতে এখন 7টা 10টা বাজে। রোদ্দুরও প্রখর মাত্রায় উঠে পড়েছে। ঘুম থেকে উঠে কোনো ক্রমে জামা কাপড়টা পরে বেরিয়েছি। আর আজকে এই দেখো বিচের এখানটা এসে আমি তো অবাক হয়ে গেছি যে এই সকালবেলাতেও এত লোকজন। আর এটা মেবি বলছিল উড়িষ্যার ভেতরে নাকি আমরা ঢুকে এসেছি, মানে উড়িষ্যা মানে পুরী জগন্নাথ ধাম কাছাকাছি, মানে পুরীর সমুদ্র দেখার মতনই অবস্থা। সমুদ্রে প্রচুর বড় বড় ঢেউ ছিল। মানে আমি দীঘাতে তো এর আগে বহুবার গেছি, বাট সমুদ্রে আজকে এত বড় বড় ঢেউ ছিল দীঘাতে, কি বলবো। লিটিল গোল্ড তো দেখা মাত্র প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ওইদিকে আর যাবেই না। আমি কিন্তু এখানে তোমরা ফলো করলে দেখতে পাবে প্রত্যেকবারই কিন্তু ফুলাদা ড্রেসগুলো পরছি, এই যাতে সান ট্যানটা না হয়। কারণ লাস্ট টাইম আমি যখন দীঘাতে গেছিলাম, মানে পুরে এসে ঝামা খালি হয়ে এসেছিলাম। এত পরিমাণে ক্লোরিন ছিল সুইমিং পুলে, আর এত পরিমাণে সান ড্যামেজ হয়েছিল আমার স্কিনটাতে। এবার আমি একটু কনসিয়াসভাবেই গেছি, কারণ এসে যদি আমি আবার অসুস্থ হয়ে যাই। লিটিল গোল্ডের স্কুলে ব্যাক টু ব্যাক প্রজেক্টের কাজ রয়েছে সোম মঙ্গল বুধ, এই পর তারপর এই সপ্তাহে কী রয়েছে, জামা ষষ্ঠী রয়েছে, বাপের বাড়ি যাওয়া আসা, গিফট কেনাকিনি, একটা যেন মানে চরম মানে এক্সাইটমেন্টের ব্যাপার স্যাপার। তো তোমাদের কার কতদূর জামা ষষ্ঠীর আয়োজন হলে অবশ্যই জানিও। আমাদের তো এইবার দীঘা ঘোরা, এ ঘোরা ও ঘোরা করে সেইভাবে আর কোনোটাই সেইভাবে কিছু হয়নি। তো লিটিল গোল্ডকে আমি যতবারই বলছি চলো মা চলো, আমরা একটু সমুদ্রের ভেতরে যাই, সে বেচারি তো যাবেই না। আর আমার বাবা হলো পায়ে বুট জুতো পরে গেছে, বুট না শু জুতো পরে গেছে, তো সেটা খোলা যাবে না, সেটা যেহেতু লেদারের রয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা আজকে ফার্স্টে ভেবেছিলাম সকালবেলা জগন্নাথ মন্দির দর্শন করব, তারপরে বিকালবেলা একটু মানে রোদটা কমলে তারপর সমুদ্রে আসবো। কিন্তু পরে আমি ভেবে দেখলাম জগন্নাথ মন্দিরে গিয়ে যদি ভিড় হয়ে যায়, তারপর ওখানে তো পুরো ওপেন মানে কি প্রচুর বড় এরিয়া নিয়ে, আমি ভিডিওতে দেখেছি জগন্নাথ মন্দির, হেঁটে যাওয়া, গরমের ভেতর পা পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। তো আমরা হুট করে ডিসিশন নিয়েছি সমুদ্রটা আমরা সকালবেলা কভার করবো। তো তোমরাই আমাদেরকে কমেন্ট করে বলো যে ঠিক ডিসিশন নিয়েছি কি ভুল ডিসিশন নিয়েছি। পরে ভেবেছি যখন আমরা মানে মিটিং থেকে বেরিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু সুইমিং পুলে যাব, আর সুইমিং পুল থেকে উঠে তাড়াতাড়ি করে আমরা জগন্নাথ মন্দির দেখতে যাবো, এবং তারপরে এসে রুম ছেড়ে আমাদের যেহেতু আজকে ট্রেন রয়েছে 7:30 নাগাদ দীঘা স্টেশন থেকে, তো ট্রেনটা ধরবো। তো বাবু আর মা কোনো রকমই নিচে আর নামতে পারেনি। মাও যেহেতু সালোয়ার কামিজ পরে গেছে, পানি নামতে পারেনি। লাস্ট টাইম মাকে
হলো সুইমিং পুলেও নামানো যায়নি, কারণ মা সুইমিংয়ের কস্টিউম না নিয়ে গেলে সুইমিং পুলে চুড়িদার অ্যালাউ না। যদিও মা সিনথেটিক কাপড় পরেছিল, কিন্তু চুড়িদারটা অ্যালাউ না। তো আমি যেহেতু 2টো সেটের ড্রেস নিয়ে গেছিলাম, মাকে বহুবার বলেছিলাম যে পরো 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 পরো, মা আর পরেনি। পরে মা মনে হয় ড্রেস ভাড়া করে আমরা যখন সুইমিং মানে লাঞ্চ করে বেরোচ্ছি, তখন দেখি মা আর বাবু মিলে সুইমিং পুলে নেমেছে। তো এখানে সবাই মিলে একটু ফটো তুলছিলাম, ফটো তুলে এখন এখান থেকে বাড়ি যেতে হবে। হয়ে গেছে, আর একটু টাইম নিয়ে সমুদ্রে ঘুরতে পারলে ভালো হতো। আর সমুদ্রের হাওয়াতে চুলগুলো স্বর্ণের নুড়ি সুস্থ তৈরি হচ্ছে। তো চলো এখন আমরা আবার টোটো নিতে হবে, তারপর হলো হোটেলে যেতে হবে। আমাদের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট, তো সেটা স্টার্ট হয়ে গেছে। আমরা বাইরে কিছু খাবো না। আমরা যখন বেরিয়েছি তখনই অলরেডি ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। তখনই বাবু বলছিল যে খেয়ে আসার কথা, কিন্তু তখন আর খেয়ে দিয়ে আমরা আসিনি। আমরা এখন যাবো। এই গোপু, ওকে কোলে নিয়ে নাও, আমার কাছে দাও। হ্যাঁ, কালকে যেগুলো কিনলে সেগুলো কোথায়? ওই হাওয়া হয়ে গেছে, কিনবে না, এরকম কোলে নিয়ে বেরিয়ে যাবে। ওর বাবা কোথায় গেল? ওই দেখো কোনায় গিয়ে কিভাবে তাকিয়ে নিয়েছিল, দেখতে দেখছে। আমরা এসে দেখি খাবার দাবার নিয়ে হুড়োতারা বেজেই গেছে। স্বাভাবিক অনেক লোকজন রয়েছে। তারপর মিটিংয়ের টাইমিং বলে দিয়েছিল শার্প 10টার সময়, মানে 10টার সময় যেতে। তো ওদেরকে আমরা আগে ছেড়েছি যে আমরা না হয় 10-15 মিনিট লেটে গেলেও সমস্যা নেই, বাট যারা জেনুইন মোদি কেয়ার মানে করার মানে এই অ্যাটেন্ড করার জন্যই সেমিনারটা এসছে, তো তাদেরকে ছেড়ে দিই। তো আমার বর্ণনাদও রেডি হয়ে গেছে। আজকে আমাদের থিম ছিল গ্রিন কালারের শাড়ি পরতে হবে, তো গ্রিন কালারের শাড়ি পরে রেডি হয়ে গেছে। আর আমি যেহেতু ইয়েতে গেছিলাম, সমুদ্রে গেছিলাম, তো আমি ওই ড্রেস পরেই এখানে ঢুকে গেছি। ভেবেছিলাম ড্রেস পাল্টে আসবো, কেমন একটা উইয়ার্ড লাগে না সবার সামনে দেখতে। এখানে সকালে ব্রেকফাস্টে ব্রেড ছিল, জ্যাম ছিল, জেলি ছিল, তারপর তোমাদের বাটার ছিল, তারপর স্প্রাউট ছিল, আরও অনেক কিছু, ডিম সিদ্ধ থেকে শুরু করে উপমা, সুজির উপমা, তারপর ইডলি সাম্বার, এই সমস্ত ভ্যারাইটিস খাবার দাবার ছিল। জুস ছিল, কিন্তু জুস আমি খাবো না, কারণ এখানে কি বলো তো, বুফেতে খেলেই আমার পেটে প্রবলেম দেখা দেয়। মানে অনেক রকমের খাবার দাবার আর আনলিমিটেড থাকে, যেহেতু হয়তো একটু বেশি খেয়ে ফেলি, যেটা আমার বডি নিতে পারে না, তো তার জন্য হয়তো পেটের হজমে গন্ডগোল হয়। লিটিল গোলকে এখানে বলছিলাম যে তুমি যা খাবে খাও, ওকে একটু ভেঙে ডিম মুখে দিলাম, ডিম খেলো। তারপর বাবু আর মা ওর জন্য রেডি হয়ে গেছি। লিটিল গোল ওখানটায় খেলাধুলা করছে। আমার শাড়ি পরা হয়ে গেছে, বাট আমার সাজগোজ কিছুই হয়নি। আর কি বা সাজবো গরমের ভেতর। এই শাড়িটা এত কমফোর্টেবল, খুবই ভালো এই শাড়িটা। এটা ফুতুস ফ্যাশনস থেকে আমি নিয়েছিলাম। তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই তোমরা জানিও। তো চলো এখন বেরোবো। তো আমি এখন যাচ্ছি মিটিংয়ে। বাবু যাবে না, বাবুর শরীরটা খারাপ বলে যে বাবুদের রুম, মা, লিটিল গোল্ডের বাবা, ওরা সব আগে চলে গেছে। আমি যেহেতু ঘরে বসে ভিডিও এডিটিং, ভয়েস ওভার এগুলো দিচ্ছিলাম, আমি রেডি হয়ে গেছিলাম। ওখানে গিয়ে এগুলো করা যাবে না, কারণ যেহেতু একটা মিটিং, তো মিটিংয়ে গিয়ে আমি মনে করি মিটিংটা অ্যাটেন্ড করাই আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ ওইটার জন্যই আমি বেসিক্যালি এখানটায় এসেছি। ঘোরাঘুরি করতে পরে আবার আসবো। তো এই বিল্ডিংয়ে আমাদেরকে রাখা হয়েছে। আচ্ছা, মোদি কেয়ারের ভালো পোস্ট, তো তাদেরকে ওই বিল্ডিংটাতে রাখা হয়েছে। তারা তাহলে কি হবে, রোডের ভিউটা পাবে। আমাদেরটা হলো ব্যাক গেটের ভিউ। তো যাই হোক, এখন কি হলো, আচ্ছা এই হয়েছে, কি হলো থামছে না কেন, তো আমি প্রেস করতেই ভুলে গেছি। এবার হোপফুলি হবে। দেখো আমার পেছন থেকে সুইমিং পুল দেখা যাচ্ছে, আর জলটা দেখলেই আমার খালি মনে হচ্ছে আমি ঝাঁপ মেরে আমি জলের ভেতরে যাই। কিন্তু এই যে প্রখর রোদ, আরে নাম ভাই নাম, ও গ্রাউন্ড না টিপে আমি টিপে দাঁড়িয়ে আছি, ওটাও বন্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, মিটিং হোপফুলি শুরু হয়ে গেছে, কারণ তোমাদের লিচি গোল্ডের বাবাকে আমার বর্ণনা ফোন করেছিল যে কখন আসবে। তাই বললাম যে তুমি আগে যাও, নাহলে আমাদের ফ্যামিলির মোটামুটি আমরা 4 জন মেম্বার, সিটটা ফাঁকা থাকবে, একটা করে টেবিল অ্যাকোমোডেশন করা হয়েছে। মা, লিটিল গোল্ড আর তোমাদের গোপুদা আগেই চলে গেছিলো মিটিংয়ের ওখানটায়। তারপর আমি যে এখন আসলাম, মাকে বললাম তুমি আর এখানে বসে থেকে কি করবে, কারণ উনিও টায়ার্ড, সারাদিন লাফালাফি ঝাপাঝাপি হচ্ছে, তাহলে তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। কারণ যেহেতু উনি সুইমিং করেনি, মার একটা মনে আশা রয়েছে সুইমিং পুলে সুইমিং করবে, তাহলে গিয়ে তুমি আর বাবু সুইমিং করতে লাগো, আমি এখানটা থেকে বেরিয়ে ড্রেস পাল্টে সুইমিং পুলে একটু নামবো, নেমে তারপর লাঞ্চ করব। বড়দিদের তো মিটিং মোদি কেয়ারে চলেই যাচ্ছে। আজকে প্রায় রাত্রি 10টা পর্যন্ত ব্যাক টু ব্যাক বড় যারা সেমিনার করে থাকে তারা সব স্পিচ দিয়েছে, আর খুবই মোটিভেশনাল ছিল। এখন ব্রেক দিয়েছে, তো সেই ব্রেকে আমরা এখন ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে শাড়ি খুলে ফেলবো, আর শাড়ি পরবো না, শাড়ি খুলে এবার অন্য যে ড্রেস রয়েছে সেই ড্রেস পরে একটু সুইমিং করবো,
করে এবার আমরা একটু মন্দিরের উদ্দেশ্যে যাব, কারণ মন্দির দর্শন করার যেহেতু সুযোগ রয়েছে। আর মিটিংয়ে আমাদের না গেলেও হবে, বর্দি বলেছে। আমরা অনেকক্ষণ মিটিং অ্যাটেন্ড করেছি, তার জন্য এখন আর মিটিংয়ে যাব না। হে মহা মানে যে ড্রেসটা পরছে ওইদিকে দেখিও না, আমার লিঙ্কু আছে তলায় পর, আর ছোট্ট একটা প্যান্ট হলে ভালো হতো। ওই ইয়ে করতে পারে, ঠিক আছে, যার সময় ফুল প্যান্ট পরে নেওয়া হবে না, ওকে এই প্যান্টটা পরে দিই, নাহলে পরাটা পুরো ফাঁকা থাকবে। তো এখন আমরা সুইমিংয়ের ড্রেস পরে নিয়েছি, আবার একটু যাবো, কিছুক্ষণ সুইমিং করে তারপর এসে রেডি হব, রেডি হয়ে লাঞ্চে যাব, লাঞ্চ করে এসে তারপর যাবো জগন্নাথ মন্দির দর্শনে। ওখান থেকে যদি টাইম থাকে তাহলে বিচে যাবো, আর নাহলে যাবো না, কারণ আমাদের এখানটা থেকে মোটামুটি 5:30 থেকে 6টা টার্গেট, তার ভিতরে বেরিয়ে যেতে হবে, তাই তো? 7টা কত ট্রেন? 7:20 হবে না, 6টার ভিতরে বেরিয়ে যেতে হবে। আমি চলে আসবো, একা একাই করছি, দেখো পড়াও হয়ে গেছে। এবার দেখাও কেমন করেছে, একা একাই জামা প্যান্ট পরা কম, কি কিউট লাগছে। আসুন দিকে আসুন, তো দিলাম এমনি মা, আমি বাজে মেয়ে তাই বলি, আমি গুড গার্ল। খুব ভালো হয়েছে মা, আমার খুব ভালো হয়েছে বলে মা, এটা ভালো হয়েছে না, তলায় প্যান্ট। হ্যাঁ ঠিক আছে মা। সুইমিং পুল জিনিসটা লিটিল গোল্ড বরাবরই ভীষণ পছন্দ করে। লাস্ট টাইম যখন দীঘায় এসেছিলাম তো তখনও কিন্তু সুইমিং পুলে দেখেছি লিটিল গোল্ড প্রচুর নাচানাচি দাপাদাপি করেছিল। তার জন্যই লিটিল গোল্ডকে নিয়ে এবার এই সুইমিং পুলের যে ব্যাপারটা, মানে ওর 2 দিন স্কুল কামায় যাক, বাট মেয়ের খুশিটাই আগে। কারণ আমার মেয়ে এরকম তো নয় যে অনেক বড় হয়ে গেছে বা বোর্ড এক্সাম রয়েছে তাকে দিতেই হবে, সে জাস্ট লোয়ার নার্সারিতে পড়ছে, সে যাতে ঠিকঠাকভাবে ব্রেন ডেভেলপমেন্ট করতে পারে, ভালো মন মানসিকতা তার তৈরি হয়, সেইটুকু দিকে আমি মনে করি এখন যত্ন নিলেই হবে। পড়াশোনাটা তো সেকেন্ডারি ব্যাপার, আমার কাছে সবসময় এটা মনে হয়। মজা লাগছে, এই মা কি অবস্থা দুজনে। আমি ওদের কাছেই যাবো না, আমাকে পুরো ভিজিয়ে দেবে। আমার সকালবেলা হেয়ার ওয়াশ থেকে শুরু করে সব হয়ে গেছে। ওপাশে সবাই যে লাঞ্চের জন্য দাঁড়িয়ে রয়েছে, আমরা লাঞ্চ করব। এখান থেকে একটু ভিড়টা ফাঁকা হলে তারপর সব উপরে মিটিংয়ে যাবে। মেয়েকে দেখো, গোপো গোপো গোপো। খাবার এখানে আজকে প্রচুর লাইন, মানে এখন আসলেও লাইন, আগে আসলেও লাইন থাকতো। যাই হোক, সবাই নিলে তারপরে এক্সাম চলছে। বল কত বল, ভালো করে আইডেন্টিফাই কর, কত বল বল এখানে বল, আস্তে আস্তে বলতে এটা কত বলো দাদা, 1 2 3 ভিতরে কত? তো এখন আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, আর প্রচুর টায়ার্ড ফিল হচ্ছে। আমার চোখ মুখের দিকে তাকালে তো বুঝতেই পারছি আমার এখন প্রচুর ঘুমের দরকার। বাড়ি গিয়ে একটু ঘুমানোর সুযোগ পাবো না, মেয়ে স্কুল খুলে যাবে, আবার সেই ভোর 5টা থেকে উঠতে হবে, রাত্রির ধরো শুতে সেই 11টা। এখন আর 11টা বাজালে হবে না, 9:30টার ভেতর ঘুমোতে হবে, তাহলে কি আমার ঘুম পূরণ হবে, শরীরটা ঠিকঠাক হবে, নাহলে নেতকে বুকে পড়তে হবে। আসছে পেছনে সব। এইবার এই দুটো এখনো ঘুরে যাওয়ার মতন পা। তার মানে ভাবো যদি দিনের বেলাতে আমরা আসতাম বা সকালবেলাতে আসলেও কিন্তু প্রচুর হাঁটতে পারছি না। তোর বাবার কাছে দিচ্ছি, আয়, লিটিল গোল্ড হাঁটতে পারছে না, আসো আসো আসো, চলো আমরা এখন এই তিলক করে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি চলে যাবো। যে তিলক করার জন্য দাঁড়াও তিলক করার জন্য দাঁড়িয়েছি। আর জগন্নাথ মন্দিরে এসে তিলক করলে খুবই ভালো লাগে। তো চলো একটু তিলক করা যায়, হালকা করে পড়াবো। দাঁড়াও লম্বা করে নাও। এটা বলো আগে, মা বলেনি ক্যামেরায়, তারপর লিটিল গোল্ডের রাগ হয়েছে। আমি বলেছি আমার মা আসো, আমার মাকে দিয়ে ফটো তুলেছে, ওকে দিয়ে আমি নাকি জলটা খেলাম কেন ভাই, আমি আর বাঁচতে পারছি না। এটা করলে কেন, ওটা করলে কেন, এটা করলে কেন, এটা কেন নিলে? এ ভাই তোর তুই ধর, মজা করেছি। আমি তোমাকে আবার একটা জল কিনে দেবো, ঠিক আছে বাবা? তো আমরা এই যে ইয়েতে জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে রয়েছে, দেখো এই যে এই পুকুরটা আমার ভীষণ ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। আর এত সুন্দর একটা হাওয়া আসছে, মনে হচ্ছে এখানে এখন ঘুমিয়েই পড়ি। আর এই দেখো মার খাচ্ছি ওটাতে, এ কোন জন্মের পাপের শাস্তি আমার কে জানি। ব্লগে শর্টসে না প্রচন্ড গরম, বুঝেছো? আমরা যেহেতু একটু মানে
সানলাইটটা চলে যাওয়ার পরেও এসেছি, তাও প্রচুর গরম, মানে গরমে পারা যাচ্ছে না। মানে এক বোতল জল কিনেছি, এক ঢুকে শেষ হয়ে যাওয়ার মতন, এমন গরম পড়েছে। আরে না ধরো, আমি জল খাবো। আরে দেখো কলটা পড়ে গেল। আরে না, জামা মামা হাত দিয়ে দিয়েছে, সবাইকেই নিতে হবে। হ্যাঁ, তো ফাইনালি এই যে আমরা এখন বেরোচ্ছি। এই হলো আমাদের ট্রলি, আর এই হলো তোমাদের গপুদা সব জায়গায় দেখা দেখি করছে, কোথায় কিছু আছে নাকি। আমিও চুটুল বেঁধে একদম নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের স্লিপার, কোনো এসি টেসি কিছু নেই। তাড়াতাড়ি চলো, বাবু আর মাও রেডি, পাশে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার পিছিয়ে একটা ব্যাগ রয়েছে, আর লিচিল করলো ওদের সাথেই আছে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, দৌড়াদৌড়ি করে ট্রেনে পেয়েছি তোমাদের বকুড়া 4টে টিকিট। আমি আগে টিকিট কাটতে পারছি, লিচিল করলে এখন ঘুমিয়ে পড়লো, করে নিয়ে বসা সম্ভব কারো পক্ষে 3 ঘন্টা। সবাই আমরা টায়ার, সবাই ঘুমিয়ে বিয়ে করে ওপর নিয়ে আমারই একটা কষ্ট করতে, তাহলে তুমি উঠে ওই জানলায় হাওয়া খাবে 3 ঘন্টা, আমি নিয়ে বসতে পারবো, মার ওখানে বসে। আমি সিরিয়াসলি বললাম, কোনো আমরা এখন ট্রেনে সব বসে আছি। মুখের অবস্থা দেখে কি অবস্থা, বাড়ি যাবো কতক্ষণে গিয়ে একটু রেস্ট নেবো। আমি তো ট্রেনে ঘুমিয়েই পড়েছিলাম, তাহলে গপুদার যে বসে বসে মোবাইল টিকেই যাচ্ছে। কখন বাড়িতে পৌঁছবে? আর কতক্ষণ লাগবে গপু? হ্যাঁ, আর কতক্ষণ লাগবে? রাস্তা যেন শেষই হচ্ছে না, মানে কটা বাজছে ঘড়িতে? গপু কটা বাজছে ঘড়িতে? তুমি তো বসে পড়ে আছো, কোনো টেনশন নেই, হুসবুসও নেই, কি শেষ হচ্ছে না রাস্তা। মুখ চোখের অবস্থা এখন ভূত পেতনি হয়ে গেছে। কটা বাজছে? কটা? কোন রাতে বাজছে? ট্রেনে কি অবস্থা? ট্রেনে এত টাইম তো লাগে না গপু, এত টাইম লাগে? আজকে এত টাইম লাগছে কেন? 7-8টার সময় মেবি গাড়ি ছেড়েছে, 8টা কি 8টার আগে গাড়ি ছেড়েছে। এখন 11টা 20 বাজছে, মানে আমরা হাওড়া স্টেশনে কোন রাতে নামবো, কোন ভোর রাতে বাড়িতে পৌঁছাবো জানি না, কীভাবে কি বাড়িতে যাবো জানি না। প্রচুর টেনশন হচ্ছে, প্রচুর টেনশন। মানে ওই যে মেয়ে তো ঘুমাচ্ছে, গাড়িতে ওঠা মাত্র ঘুমিয়ে পড়েছে, সেটা ঠিক আছে, যে টেনশনের ব্যাপার, কিন্তু কী করে বাড়ি যাব? আমাদের হাওড়া স্টেশনে নেমে আবার গাড়ি বুক করতে হবে, গাড়ি বুক করে 2টো পিক আপ দিতে হবে, একটা হলো আমাদের বাড়ি আর একটা হলো বাপের বাড়ি। আর না হলে বাপের বাড়িতে নেমে যেতে হবে, নেমে সেই ড্রাইভারকে বলতে হবে যে আমাদেরকে আমাদের বাড়ির সাথে নামতে একটু করবো। কালকে আমার কত কাজ, মানে একটা কাজ, কালকে বলুন এই সপ্তাহ জুড়ে, এই সপ্তাহ পরের সপ্তাহ জামা ষষ্ঠী রয়েছে, তারপর স্পন্সরের কাজ রয়েছে, করবো, মাথা কাজ করছে।